হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ নতুন একটা ভিডিও দেখাতে চলেছি, সাথে থাকো। আপনারা কিভাবে আসবে, কেমনভাবে আসবে সেটা আপনাদেরকে জানানো হবে। জায়গার নাম হচ্ছে ইকো পার্ক। কিভাবে আসবে সেটা আপনাদেরকে জানানো হবে, অতি অবশ্যই জানাবো। ভিডিওটা পুরোপুরি দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সবার কাছে ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দেবেন। দেখতে থাকো। আমরা বিড়া থেকে এসেছি, বিড়া নামবে, বিড়া থেকে অটো ধরবে। অটো ভাড়া হচ্ছে 30 টাকা আর টিকিট ভাড়া হচ্ছে 30 টাকা। আমরা এই ইকো পার্কের ভিতরে প্রবেশ করেছি। এই দেখো, সামনে আমার একটা মেয়ে আর আমার মা হেঁটে যাচ্ছে। এই হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, এই পার্কের ভিতরে ঢুকে পড়েছি। গ্রামের মতো পার্কটা খুবই সুন্দর জায়গা, খোলামেলা, এখন নতুন তৈরি হচ্ছে, পুরোপুরি এখনও গুছানো হয়নি জায়গাটা। এই ধরো 2 বছর হয়েছে, এই জানুয়ারি মাস পড়লে 2 বছর হবে। মানে বিশাল বড় পার্ক, মানে এত সুন্দর জায়গা, না দেখলে বিশ্বাস করতে পারবে না। খুব সুন্দর জায়গাটা, আপনারা আসুন, এখানে এসে দেখুন। খুব সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর জায়গা সে বলার মতো না। আর অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া আছে। এখন নতুন কাজ চলছে এখানে পার্কের ভিতরে, দেখতেই তো পাচ্ছ। পুরো পুরো কাজ চলছে এখন। এই জানুয়ারি মাসের মধ্যে কিছু কাজ কমপ্লিট হবে, কেন জানুয়ারি মাসে এখানে প্রচুর পরিমাণে ভিড় হবে। আর 25শে জানুয়ারিতে মানে এখানে প্রচুর ভিড় হবে। এই দেখো, নতুন নতুন এখন পার্ক তৈরি হচ্ছে। অনেক কিছু, আগে কিছু ছিল না, টুকটাক ছিল, এখন প্রচুর জিনিসপত্র হয়েছে এখানে। এই যে ভিতরে আর একটা পার্ক আছে, সেখানে হচ্ছে রুম পাওয়া যাবে 20 টাকা টিকিট, কিন্তু সেটা ছেলে মেয়ে ছাড়া ঢোকা যাবে না। 2জন মেয়ে ঢুকতে পারবে না, 2টো ছেলে ঢুকতে পারবে না। পার্কের ভিতরে টিকিট আছে 20 টাকা। আর আউট সবাইকে নিয়ে আসার জন্য এখানে 30 টাকা, এক একজন মাথা পিছু 30 টাকা করে টিকিট। তা সবাইকে নিয়ে এই পার্কের ভিতরে সবাইকে নিয়ে ঘুরতে পারবে, মা বোন, ছোট ভাই বোন, বন্ধু বান্ধবকে নিয়ে সবাইকে এখানে ঘুরতে পারবে। আর পার্কের ভিতরে যারা মানে এনজয় করবে তাদের জন্য পার্কের ভিতরে এখন এই সব জানুয়ারি মাস আর একটা নতুন পার্ক করা হয়েছে, সেটার জন্য 20 টাকা টিকিট। তো যতক্ষণ পারবে থাকতে পারবে, কোনো অসুবিধা নেই পার্কের ভিতরে। আর খাবার দাবার চাইলে বাইরে থেকে কিনে আনতে পারো, এনে খেতে পারো। ভিতরে একটা দোকান আছে, এখনো পুরো দোকান কমপ্লিট হয়নি, দোকান আছে ভিতরে। জায়গাটা খুবই সুন্দর, চারি সাইডে গাছপালা, কোনো অসুবিধা হবে না এখানে। খুবই সুন্দর জায়গা, আর বিশাল বড় একটা এরিয়া, দেখতে তো পাচ্ছ। আমরা এখানে মানে এত ভালো লাগছে এসে, কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো যাচ্ছে না, খুবই ভালো লাগছে। আর চারি সাইডে ঝিল আছে, আর গরমের সময় তো প্রচুর পরিমাণে এখানে হাওয়া দেয়, যার জন্য খুবই ভালো লাগে জায়গাটা, প্রচুর হাওয়া দেয়। আমরা অনেকে এসেছি, আমরা অনেকে বলতে 3 জনা এসেছি। তা আমাদের খুব আনন্দ লেগেছে এখানে, খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। দেখুন, এই যে আমরা এখানে আবার মেলা হয়, এখানে সব কিছু চড়তে পারবে, নাকের দোলনা থেকে শুরু করে সব কিছু, অনেক কিছু চড়তে পারবে। আর জানুয়ারি মাসে তো এখানে আবার মেলাও হয়, পিকনিক হয়, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে পিকনিক করার জন্য। এই জানুয়ারি মাসেও তো সবাই আসবে, আর তার আগে থেকে অনেকে বুক করে রেখে গেছে এখানে। এখানে কি বলো তো, বুক করে রেখে গেছে, অনেক সময় বুক করে রেখে গেলে তাড়াতাড়ি এটা মানে অন্যেরা কেউ নিতে পারে না। এই যা, অনেক আগে থেকে বুক করতে হয় এখানে আসতে গেলে, মানে পিকনিক করার জন্য। এই দেখো, আমার মা দোল খাচ্ছে বসে বসে, আহা কেমন লাগছে বলো, খুবই ভালো লাগছে দোলনাটা, খুব সুন্দরভাবে দোল খাচ্ছে, দেখো বসে বসে। আমি একটু বসেছি অবশ্য, বসিনি তা না, আমিও বসেছি দোলনার মধ্যে দোল খাওয়ার জন্য। দেখো, ওই দেখো, দেখছো দোল খাচ্ছে কিভাবে বসে বসে। এরকম দোলনা খাটানো আছে, সকল রকম দোলনা আছে। এই যে এই দেখো, মেয়ে উঠে বসছে দোল খাবে বলে। ওই দেখো, দোল খাওয়া শুরু করে দিয়েছে। উরে বাবা, দেখো কি জোরে জোরে দোল খাচ্ছে, দেখো কি খুশি, কি আনন্দ পাচ্ছে দোল খেয়ে, আহা। আমিও এবার উঠবো কিছুক্ষণ পরে।
তো চলো আমরা সামনের দিকে যাওয়া যাক, এখন আর বসলে চলবে না। শীতকালে বেলা। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর সাথে থাকো। ভিডিও পুরোপুরি দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। এই দেখো আমরা ঝিলের পাশে চলে এসেছি। এই দেখো ঝিল ভর্তি জল, দেখতেই তো পাচ্ছ। অন্ধকার অন্ধকার টাইম হয়ে গেছে, অবশ্য বিকেলের টাইমে চলে এসেছি আমরা এখানে। খুব সুন্দর জায়গাটা দেখো, ঝিল ভর্তি জল এখানে। আর অনেকগুলো ঝিল করেছে এখানে, যার জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই ঝিল কিছু কিছু ঝিল ভরাট করে দিচ্ছে, অনেক সবে নতুন কাজ চলছে তো এর জন্য আরও খুব সুন্দর হবে জায়গাটা। মানে এত সুন্দর বানিয়েছে জায়গাটা, না দেখলে কল্পনা করতে পারবেন না। হ্যাঁ সব আছে তো, খুব সুন্দর জায়গাটা। যাই হোক, অনেক ঝিলগুলো ভরাট করে দিচ্ছে, আরও জায়গাটা অনেক বড় করবে। অনেক বড় এরিয়া না করলে জায়গায় মানে এ করতে পারছে না। অনেক কিছু জিনিস এসেছে, সেগুলো সাইড করে রেখে দিয়েছে, সেগুলো গুছিয়ে নিতে পারছে না পুরোপুরি। এই যার জন্য এই যে এই সামনের দিকে যাব, কত সুন্দর সুন্দর এখন সব ফুল গাছের চারাগুলোও লাগিয়েছে নতুন। ওই দেখতেই তো পাচ্ছ সাইড দিয়ে দিয়ে এই যে সব কাজ চলছে পার্কের ভিতরে। এই দেখো আমরা এই ব্রিজের দিকে চলে এসেছি। এখানে সব টাইম পাস করার জন্য এই বসার জায়গা দেওয়া আছে, যে যার মতো সবাই এখানে বসতে পারবে, কোনো অসুবিধা নেই। সারা সকালে আসলে বিকেলে একদম তোমার খোলা থাকে। কটা পর্যন্ত? ওই 8টা পর্যন্ত খোলা থাকে। অবশ্য 8টা পর্যন্ত কেউ থাকে না এখানে, 7টা অবধি খোলা থাকে। যদি লোক থাকে তাহলে 8টা অবধি থাকে, আর লোক না থাকলে 8টা অবধি থাকে না। আর তোমার এই পার্ক খোলে হচ্ছে 7টা থেকে 8টা পর্যন্ত এখানে এরকম। আর অবশ্য ভিড় হয় প্রচুর বিকেলের টাইমে, প্রচুর লোক ঢোকে বিকেলের দিকে, আর জন্য 8টা পর্যন্ত। আর গরমের সময় তো কোনো ব্যাপারই না, খোলামেলা জায়গা, সবাই তো আসতে চায় না। আরও বেশি ভালো লাগবে গরমের সময়, খুবই ভালো লাগবে। এই দেখো বসার জায়গা, এই যে রাস্তাগুলো দেখো কত সুন্দর। এই রাস্তাগুলো সব এখন কাজ চলছে, এই রাস্তাগুলো পুরো চারি সাইড দিয়ে ইট দিয়ে গেঁথে পুরো ঢালাই হবে। মানে এত সুন্দর রাস্তাগুলো হচ্ছে ওই সাইডে পাথর দিয়ে, খুবই ভালো লাগছে জায়গাগুলো। দেখতেই তো পাচ্ছ সবে নতুন নতুন এখন কাজ চলছে, খুব সুন্দর। আপনারা চাইলে অতি অবশ্যই এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে ঝিল ভরাট হচ্ছে, ঝিলের এই ঝিলটা মাটি ফেলেছে, মাটি ফেলে এগুলো এখন ভরাট করছে। এটা এখনো মানে এখানে ওর পার্ক হবে, এটা খুব সুন্দর একটা জায়গা হবে, এখানে কাজ হবে। এখনো কাজ চলছে, কাজ হয়নি এখনো। এই যে আমরা এই সাইড দিয়ে হেঁটে হেঁটে যাব ভিতরের দিকে, দেখা যাক। কত সুন্দর সুন্দর নারকেল গাছ লাগানো আছে, ফুল গাছ আছে, বিভিন্ন রকম গাছ আছে এখানে সব কিছু। এই যে আমরা এবার ভিতরের দিকে যাচ্ছি। এই দাদাটা গাছগুলো থেকে জল দিচ্ছে এখন, উনি এখানে কাজ করছে আর কি। এই দাদাটা এখানে কাজ করছে বসে, অনেকে কাজ করছে, ওই দাদাটা একা না, আমাদের প্রচুর লোকে কাজ করছে এখানে, পুরো কাজ চলছে না এই জন্য। আর জানুয়ারি মাসে তো মানে পুরো মেলা হয়ে যাবে এখানে, আর সবাই পিকনিকে আসবে। এই যে রুম আছে এখানে, কোনো অসুবিধা নাই, আপনারা চাইলে এখানে রুম পেতে পারো থাকার জন্য। অনেকে পিকনিক থেকে আসে না, থাকার জন্য অনেক সময় রুম চায়, রুম আছে। পিকনিকে আসার আগে এখানে বুক করতে হয়, তাহলে এখানে আসতে পারবে। অনেকে বুক করা হয়ে গেছে, যে যার মতন সব 1 জানুয়ারিতে আসবে, সব ভরাট হয়ে যাবে, শুরু হয়ে গেছে সব বুক করা। এই একটা ঝিল আছে, এ দেখছে সামনে বড় মাঠ, সর্ষে বাগান, সর্ষে ক্ষেত ভর্তি। এই যে অবশ্যই এখান থেকে পার্কের মধ্যে ঢুকলে এখান থেকে যাওয়া যাবে না, গেলে বকাবকি করবে আর কি। পার্কের মধ্যে এসে কেউ মাঠে প্রবেশ করতে পারবে না, কিন্তু সাইড দিয়ে যাওয়া যাবে পার্কের থেকে বেরিয়ে। এখানে ঝিল আছে নাই নাই করে তোমার 4-5টা মতন ঝিল আছে। ঝিলগুলো খুবই বড় বড়, আর ঝিলের ভিতরে বড় বড় রাজহাঁস ছাড়া আছে। আর আপনারা চাইলে এখানে বোট আছে, বোট চড়তে পারবে, কোনো অসুবিধা নেই। চলো সেটা সামনে আপনাদেরকে দেখানো হবে।
সামনের দিকে চলো, সেটা দেখানো হবে। এই যে এগুলো বলো তো কী গাছ? এগুলো হচ্ছে তোমার সুপারি গাছ লাগিয়েছে সাইডে, এই যে ঝিলের পাশ দিয়ে। আর গরমের সময় এই জায়গাটা এত ভালো লাগবে, শুধু মানে এত হাওয়া দেয় এখানে, মানে ভিতরের দিকে আর ততটা লাগবে না, কিন্তু ঝিলের দিকে বেশি ভালো লাগবে। অবশ্য আরেকটা পার্ক আছে, সে পার্কের দিকে যেতে পারিনি, সেটা হচ্ছে ছেলে মেয়ে ছাড়া দুজন যাওয়া যাবে না বলেই তো দিয়েছি এর জন্য। এই দেখো, এগুলো চিনি হাঁস আছে, রাজহাঁস আছে এই ঝিলটার ভিতরে। এই যে ঝিল আছে এখানে, 4-5খানার উপরে ঝিল আছে। এই যে এই দেখো আমার মা দাঁড়িয়ে আছে পাশে। এই দেখো গাছগুলো সবে নতুন লাগিয়েছে। এই এই রাস্তা আছে পাশ দিয়ে, মানে সব সাইড দিয়ে রাস্তা আছে এখানে, কোনো অসুবিধাই নেই। মানে এত সুন্দর পার্কটা কি বলে বুঝাবো আপনাদের, দেখতেই তো পাচ্ছ, এত ভালো লাগছে, এত ভালো লাগছে বলার মতো না। খুবই ভালো লাগছে পার্কটা, খুবই ভালো লাগছে। দেখো, আর এখানে মানে সবে চাষ করছে পার্কের ভিতরে, আর ওটা হচ্ছে পার্কের আউটসাইড আর কি। এটা আবার অনেক কিছু ফুল গাছের জন্য চাষ করছে। এই দেখো এগুলো সব ওই ডাকছে একজন, মানে দিয়ে করা আছে সিমেন্ট মাটি দিয়ে, হাঁস পাখি। এই যে বরফের দেশে যেগুলো থাকে আর কি, সেই পাখিগুলো। এই যে এই বোটগুলো চড়তে পারো, বোট চড়তে গেলে হচ্ছে তোমার 20 টাকা করে টিকিট। সবাই চড়ছে, আমরা এইখানে এই ঝিলের ভিতরে বোট চড়তে পারো, কোনো অসুবিধা নেই। এর জন্য তোমাকে দেখিয়ে দেবে, সেটা বোর্ডে তুলেও দেবে। তোমরা যদি পারো চড়তে পারো, না হলে লোক দিয়ে আসবে। এখানে 4 জন করে, এক একজনের 20 টাকা করে, 4 জন হলে বোট ছেড়ে দেবে। আর অবশ্য 2 জন হলে ছেড়ে দেয়, দেখতেই তো পাচ্ছ যে বোর্ডে বসেই আছে সবাই, ওরা চড়ছে। এই যে এরা চড়বে বলে এরা এখানে বসে আছে, এরা দেখছে। আমরা অবশ্য বলেছিলাম বোট চড়ার জন্য, কিন্তু আমার টাইম ছিল না বলে আমি আর চড়তে পারিনি। যাই হোক, আমরা এবার সামনের দিকে যাব। এই যে সামনের দিকে চলে এসেছি। এই ঘরটাও নতুন হচ্ছে, মানে এখনও পুরোপুরি কাজ হয়নি আর কি, এখানে পুরোপুরি কাজ হচ্ছে। এই যে গাছগুলো লাগিয়েছে সব নতুন নতুন। এই দেখছো হাঁসগুলো চলে যাচ্ছে, রাজহাঁস, রাজহাঁস পাশ দিয়ে চলে যাচ্ছে। এই যে বিশাল বড় একটা এরিয়া, এখানে ব্যাপক এরিয়া। আপনারা কিভাবে আসবেন, কেমনভাবে আসবেন, সেটা এই ডিটেলস পুরো যা দেওয়া আছে, অতি অবশ্যই দেখে নেবেন। পুরোপুরি ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরোপুরি দেখবেন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন কিভাবে আসবেন, কেমনভাবে আসবেন। এই যে এই দেখো, এই যে সামনে থেকে আমরা ঢুকেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঢুকেছি, কিভাবে যাচ্ছি, সেটা পুরোপুরি দেখানো হচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা এখানে, আগেও বলেছি এখনও বলছি, বিরাট থেকে আসবেন, বলবে আমার গ্রাম পার্ক যাব, আমার গ্রাম, আমার গ্রাম বললে, তাহলে আমার গ্রাম বললে এখানে নিয়ে আসবে। ভ্যানে করে 30 টাকা নেবে, আর এখানে 30 টাকা টিকিট ভাড়া, আমার গ্রাম। এই যে, আর সামনে ঢোকার রাস্তা, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, কোন পথ দিয়ে ঢুকবেন সেটা দেখাচ্ছি। চলো, আপনাদেরকে দেখানো হবে। এই যে এই যে হচ্ছে ঢোকার গেট প্রথম, দেখতেই তো পাচ্ছ। এই আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছি। এই যে কত বড় সর্ষে বাগান, বিশাল বড় সর্ষে বাগান। আপনারা চাইলে অতি অবশ্যই এই পাশ দিয়ে, পার্কের সাইড দিয়েও সর্ষে বাগান দেখতে পারবে। আর পার্কটা তো ভীষণ বড়, এই কারণে প্রচুর বড় একটা এরিয়া এখানে, প্রচুর বড়। এখানে ঘুরে শান্তি পাবে, এই যা খুবই ভালো লাগবে ঘুরলে এখানে। আর জানুয়ারি মাসে তো খুবই ভালো লাগবে, অসাধারণ জায়গা একটা, মানে খুবই ভালো লাগবে এখানে। এই যে আমরা হেঁটে সামনের দিকে আগাচ্ছি, এই যে হেঁটে হেঁটে যাব। এত ভালো লাগে, একটি টাওয়ার দিয়েছে, সব কিছু মানে কোনো অসুবিধা হবে না।
এখানে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম বলে কিছুই নেই, মানে খুবই ভালো লাগছে জায়গাটা। দেখতেই তো পাচ্ছ। সে জায়গাটা কিছু বললে না তো। এই আমার মা সামনের দিকে আগিয়ে আগিয়ে দেখছে, কত সুন্দর গাছগুলো একটা দেখছে। জায়গায় মা চলে আরো এসেছি বলছে আমরা, খুবই ভালো guys। লাগছে গাছগুলো। তোমরা আমি সাথে বললাম তাই থাকো। নাকি? বললো কি হ্যাঁ। আমার গ্রাম দেখো পার্ক চলে এসেছি। উনি খুব সাইড সুন্দর ঘুরে একটা ঘুরে জায়গা, দেখছি গাছগুলো, বলছে গরমের সময় আরো বেশি ভালো লাগে। নতুন তৈরি আর হচ্ছে। শীতকালের বেলা তো এর জন্য মানে একটু বেলাটা গেছে আর কি। আমরা রাত অবশ্যই হয়ে এখানে গেছে, এখনো এসেছি পুরোপুরি হয়নি। কটার দিকে? ওই 3টের দিকে কাজ এসেছি। চলছে। তিনটে তিনটে এই তাও তো সবে বাজেনি, 2 তাও বছর 3টে হলো, ধরো, মানে 3টের দিকে জানুয়ারি চলে মাস এসেছি। পড়লে 2 বছর হবে। এসে আমরা এখানে এখানে ঢুকেছি। কাজ চলছে, এখনো আর পুরোপুরি কাজ আমাদের বাড়ি হয়নি। যেতে যেতে হচ্ছে তোমার আরো 5টা অনেক বেজে কিছু গেছে আর বাকি কি। আছে। এখন তো শীতকালে বেলা, অবশ্য ছোটবেলা, তোমার সে প্রজাপতিটা হেঁটে তো এখানে ছিল। পারা যায় না বেলার সাথে। বেলা তো আগে আগেই দৌড়ায়, এই কারণে। কত সুন্দর লাগছে জায়গাটা। যাই হোক, এই যে ঝিলগুলো দেখো দেখছো, ঝিলগুলো কিন্তু সেই বড় বড় ঝিল, বড় বড় ঝিল। ব্যাপক বড় বড় ঝিল। আর গরমের ঝিলগুলো সময় এখানে তো ভীষণ বড় সেই বড়। হাওয়া দেয়, এখানে প্রচুর পরিমাণে হাওয়া। এই যে এখন এই শীতকালে সব বেলা, হেঁটে হেঁটে সব ঘুরে ঘুরে এর জন্য দেখছে আমরা চারি সাইড গুলো। তাড়াতাড়ি একটু চলে এসেছি। আমরা অবশ্যই এখানে চলে এসেছি 3টের দিকে। আর বেলা ছোট, বেলার সাথে হেঁটে পারা যাবে না। দেখতেই তো পাচ্ছ খুব এমনি সুন্দর বেলা একটা গেছে। জায়গা। আমরা এখানে এসে খুব মজা পেয়েছি। খুব আর সুন্দর মজা লাগে জায়গাটা। গরমের সময় বেশি, ব্যাপক মজা লাগে এখানে আসলে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, ফাঁকা চলো জায়গা, সামনের দিকে কি দেখানো মানে যাবে ভালো লাগবে। আরো কি আছে। সারা দিন মনে হয় এর ভিতরে ঘুরে ওই বেড়াই আর কি। দেখো, আর ছায়া থাকবে, গাছের ছায়া, ছোট্ট মায়া কিভাবে তাকাচ্ছে। প্রচুর ভালো লাগবে এখানে। তাকাও এদিকে একটু। এই দেখো, যে দেখছো? যে সামনের দিকে যাব এবার একটু। কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন কিন্তু। কেমন লাগছে বলো। হুম, আসাম সব ঘুরে ঘুরে দেখছে এটা আর বলছে ঘাট। ভালো লাগছে, কত ভালো লাগছে। ঘাটটা দেখো, ওয়াও ওয়াও লাগছে ঘাটটা। এই কি হলো? সব ঘুরে আমি ঘুরে। তো দেখে ভয় পেয়ে যাচ্ছি, হাউ হাউ করছে। এই যে সব ঘাট, থেকে ঝিলগুলো এখান আমার থেকে বেশি নামবো ভালো পরে? লাগছে। এই যে ঘাটটা উফ, দেখছো না, একবার দেখেই আসি না। ওহ, এত সুন্দর একটা ঘাট বানিয়েছে এখানে। নামা তো যাবো না ভাবছি এখানে, একবার নামলে নেমে পরে আমি দেখি। তো উঠতেই পারবো না। তারপর ভাবছি যদি জলের মধ্যে একবারও পড়ে যায় না, তাহলে আর উঠতে পারবো না। উঠতে পারবো এখানে নামলে? অবশ্য ডিপ আছে এখানে, এগুলো অবশ্যই এখান থেকে মাটি কেটে সব উঁচু করছে না, আরে বাবা না, এই কারণে। থাক, এখনো সাঁতার কাটার সময় ঘাটগুলো নেই। কত সুন্দর, যাই হোক, আমরা এখন খুব হাঁটতে সুন্দর থাকি। বানিয়েছে ঘাটটা। সাঁতার কাটতে গেলে হবে না। এত সুন্দর ঘাট। এই দেখো সব মাটি দেখো কেটে আমার কেটে মা গাছগুলো গাড়ি সব চলে নতুন নতুন যাচ্ছে। করে মা, লাগাচ্ছে নতুন ভাবে। একটু আস্তে হাঁটো। তোমার মা এখন প্রজাপতিতে উঠবে বলে লাফাচ্ছে। প্রজাপতি সাইড কোথায় দিয়ে একটা তোমার? কুত্তা বেরালো। হায় হায়, প্রজাপতিটা নেই। আমার মা আবার দেখে তা আবার সরে গেল এখন ভয়তে। তো কাজ চলছে এই কারণে। অবশ্য এখানে কিছু করে না। দেখতেই তো পাচ্ছ, মা আবার একটু একটু করে সাইড হয়ে যায়। না ছাড়া দিচ্ছি, গা ঝাড়া দিচ্ছে। আমরা এই সাইড দিয়ে ঘুরে ঘুরে